এলাকার মানুষ আপনার জানাজায় হাজির হবে, কথা বলে ঠিক না? এই জন্য মানুষের মনে রাজনীতির কারণে এমন আঘাত দেবেন না যাতে আপনি মরে গেলে ওই মানুষের আর জানাজা দিতে আসবে না। কি হয়েছে, কত বড় নেতা হয়েছে, বাপরে বাপ! এলাকার না ছোটখাটো না পদে আছে, ওর গরম দেখে মনে হয় ওনার কাছে জনাব তারেক রহমানও ফেল। এরকম নেতা আছে না? না, বেশি ফাল পারো না ভাই, বেশি ফাল পারো না। বড়কে দেখে শিক্ষা গ্রহণ করো, সবাইকে শ্রদ্ধা করো, সম্মান করো, ভালোবাসো। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। জনাব তারেক রহমান এই কাজগুলো করতেছেন, নতুন এক ইতিহাস, নতুন এক বাংলাদেশ সাজানোর জন্য যে চিন্তা ভাবনা করে এই যে বিভিন্ন দলের নেতা কর্মীর সাথে দেখা করতেছেন, এই জন্য ওনার সম্মান কমতেছে না বাড়তেছে? এই জন্য মানুষের দোয়া ভালোবাসা কমতেছে না বাড়তেছে? এটা বোঝা লাগবে আপনার। রাজনীতির কারণে যেই যে দলই করেন, বেলা শেষে কোলাকুলি করবে, একে অপরকে দেখে সালাম দিবেন, খোঁজ খবর নিবেন, হিংসা করেন না, ঠেলাঠেলি করেন না। কথা বল না কেন? সেদিন এক জায়গায় দেখলাম মসজিদে নামাজ পড়বে গেছে, তাক ধরে পিটিচ্ছে। কি শুরু করছেন আপনি? এগুলো করবেন না ভাই, মাথা ঠান্ডা করেন। আমরা তো ভাই ভাই, পাড়া প্রতিবেশী, একই এলাকা। রাজনীতির কারণে আপনি জাতীয় পার্টি করেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাসদ, কেউ বাসদ, কথাকে বোঝেন না? কেউ এনসিপি, কেউ বিএনপি করেন। আপনি কি করবেন করেন, আপনার মন যাচ্ছে আপনি করেন, স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এমন কোন রাজনীতি করেন না যে প্রতিহিংসার কারণে একজন আর একজনের বাড়ি ঘর ভাঙায়া দিবেন, মিথ্যা মামলা দিবেন, আক্রমণ করবেন, আঘাত করবেন। এই কাজগুলো করা যাবে না। এগুলো হিংসার রাজনীতি ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিপক্ষকে আঘাত করা, ঘায়েল করা, এগুলো ছেড়ে দিতে হবে। নতুন সম্প্রীতির বাংলাদেশ করতে হবে। ভালোবেসে একে অপরের পাশে দাঁড়াইতে হবে।